হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেন চলে এসেছে নতুন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আমার আজকের রেসিপি ছানার ভর্তা। এটা রাতের ডিনারের জন্য বেস্ট। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি এই রান্নাটা করার জন্য। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর ছোট চামচের 1 চামচ জিরে দিয়ে দিলাম। এদিকে আদা কুচিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কুচি। জিরেটা যখন আর লঙ্কাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আদা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আদাটা ফ্রাই হয়ে গেছে যখন, লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। লঙ্কা কুচিটা দিয়েও আবারও সব 1 মিনিটের মতন ফ্রাই করে নিলাম। আর আগে থাকতে আমি টমেটো কুচি করে রেখেছিলাম বড় সাইজের 2টো, সেই টমেটোটাও দিয়ে দিলাম। আদা লঙ্কা যখন ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, টমেটোটা দিয়ে একটু ফ্রাই করে নেব। তাতে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। টমেটোটা দেখো একদমই গলে গেছে। এই সময় আমি 2 চামচ বেসন দিয়ে দেবো। এখানে আমি দেখো ছোট চামচের 2 চামচ বেসন দিচ্ছি। এখানে বড় চামচ হলে বেসনের পরিমাণটা কমিয়ে দেবে, 1 চামচ দেবে। বেসনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর দেখো বেসনটা দেওয়ার পরে এরকম একটু লেগে লেগে যাবে, কিন্তু আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দেবে আর আস্তে আস্তে কষিয়ে নেবে, যাতে বেসনটা যাতে না পুড়ে যায়। আর সমানে নেড়ে চেড়ে যেতে হবে। আর আগে থাকতে একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, ছোট ছোট করে কেটে রেখেছি, সেই ক্যাপসিকামটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর এখানে অল্প অল্প করে আমি জল দেবো আর এই মশলাটাকে কষিয়ে নেবো। একবারে আমি জল দেবো না, এখানে অল্প করে জল একটু একটু করে দেবো আর মশলাটা কষিয়ে নেবো। না হলে এখানে বেসন দিয়েছি, মশলাটা কড়াইয়ের সঙ্গে পুড়ে যাবে। দেখো অল্প প্রথমে দিলাম একবার, আবারও একটু জল দিয়ে দেবো। আর এই রকম করে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি আর আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেবে। যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে। জলের পরিমাণটা এখানে খুব বেশি দিতে হবে না, এখানে হাফ বাটিরও আমি কম জল দিয়েছি। আর এদিকে দেখো আমি 1 বাটি ছানা নিয়েছি, এখানে 300 গ্রামের মতন আমার ছানা আছে। এই রান্নাটা আমি ছানা দিয়ে করছি, তোমরা চাইলে পনির ভেঙেও টুকরো করে করতে পারো। এদিকে দেখো স্বাদের জন্য আমি 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দেওয়ার পর 1 মিনিট ভালোভাবে হাই ফ্লেমে আমি আবারও জাল করে নিচ্ছি, গ্রেভিটা আরেকটু টানিয়ে নিচ্ছি। এবার যে ছানাটা রেখেছিলাম সেটা ঢেলে দিলাম পুরোটাই। ছানাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব একসঙ্গে। 2-3 মিনিটের মতন হাই ফ্লেমে জাল করে নেব নেড়ে চেড়ে। আর দেখো এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর নাহলে ভালো জিনিস মিস করে যাবে। এটা খেতে খুবই ভালো হয় আর খুবই টেস্টি হয়। সবশেষে দেখো আমি একটা বাটারের টুকরো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাটারটা মিশিয়ে নিচ্ছি। আর বাটারটা যখন মিশে যাবে, ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতাটা কুচি দেওয়ার পর আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার ছানার ভর্তা। এবার গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।